দেখতে পাচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 20 তে আমরা একটা স্পিড টাইম গ্রাফ দেখতে পাচ্ছি। সো আমাদেরকে বলা হচ্ছে যে প্রথমে এক্সেলারেশন বের করো ফর দ্য ফার্স্ট 50 সেকেন্ডস। তাহলে এই যে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটার এক্সেলারেশন বের করতে বলা হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলা আমরা কি জানি এক্সেলারেশনের? আমাদের ফর্মুলা হচ্ছে a ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 3v, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v, এবং টাইম ডিফারেন্স হচ্ছে 0 থেকে 50, দ্যাট মিন্স 50। সো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে 3v মাইনাস v দ্যাট মিন্স 2v ডিভাইডেড বাই 50। তাহলে আমাদের যেটা আসবে লাস্ট পর্যন্ত সিম্পলিফাই করলে v বাই 25 এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 1, পার্ট এ গেল। পার্ট বি তে বলা হচ্ছে দি কার ট্রাভেলস 2500 মিটারস ডিউরিং দ্য ফার্স্ট 100 সেকেন্ডস। তার মানে এই যে টোটাল আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, এই টোটাল ফিগারটায় আমরা টোটাল ডিসটেন্স ট্রাভেল করছে হচ্ছে 2500। সো আমরা এখানে টোটাল দুইটা শেপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রাপিজিয়াম শেপ এবং একটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। সো এখন দুইটা শেপের জন্য আলাদা আলাদা করে আমরা এরিয়া বের করব। সো ফার্স্ট আমরা ট্রাপিজিয়ামের জন্য যদি চিন্তা করি, তাহলে এই সাইড দুইটা হচ্ছে প্যারালাল সাইড। তাহলে আমরা লিখবো হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইড। তাহলে একটা লেন্থ হচ্ছে v আর একটা লেন্থ হচ্ছে 3v, এবং তাদের মাঝখানকার যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা হচ্ছে 50। তাহলে ইনটু 50। তাহলে এটা গেল ট্রাপিজিয়ামের জন্য। আর যখন আমরা রেক্টেঙ্গেলের জন্য যাব তাহলে হচ্ছে তার লেন্থ আর এটা হচ্ছে তার ব্রেথ, তাহলে আর হাইটটা হচ্ছে 3v আসে। তাহলে এই হচ্ছে আমার টোটাল এরিয়া, আর টোটাল এরিয়া মানেই হচ্ছে এখানে টোটাল ডিসটেন্স কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা ইকুয়ালস টু আমরা 2500 লিখবো। তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা বের করি। রিম্পা, ভি এর ভ্যালু কত আসলো? স্যার করতেছি, এক মিনিট। ওকে ওকে ওকে। স্যার 2500 এটা কি বি এর অ্যানসারটা না? না, বি এর ভ্যালুটা দেওয়া, আমাদের একটা ডিসটেন্স দেওয়া আছে। আমরা টোটাল এরিয়াটা কেন বের করলাম? বিকজ আমাদের এই স্পিড টাইম গ্রাফে এরিয়া বের করলেই ডিসটেন্স বোঝায়। সো আমরা টোটাল এরিয়াটা বের করে ইকুয়ালস টু ডিসটেন্স করে দিলাম। সো আমরা এখান থেকে ভি এর ভ্যালুটা বের করতেছি। ভি এর ভ্যালু 10 আসতেছে। ভি এর ভ্যালু 10 আসতেছে। ওকে, আমরা অন্যরা একটু কনফার্ম করি যে 10 আসে কিনা। সাদিয়া কই গেল? সাদিয়াকে দাওয়াত দিয়ে আনতে হবে। আবরার, ভি এর ভ্যালুটা কি 10 আসে? হ্যাঁ স্যার, বি এর ভ্যালু 10 আসে। ওকে, ভি এর ভ্যালু 10 আসে। ওকে ফাইন। নেক্সট আমাকে বলা হচ্ছে সি তে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার ইন কিলোমিটার পার আওয়ার when t equals to 75। তাহলে টি এর ভ্যালু যখন 75, তখন তার টাইম যখন 75, সাপোজ আমরা ধরলাম যে টাইম 75 কোথায়, এখানে। তাহলে এখানে ভি এর ভ্যালু কত? স্পিডের ভ্যালু হচ্ছে 3v। আমরা জানি এটা কনস্ট্যান্ট স্পিডে চলতেছে। তাহলে when t equals to 75 আমাদের ভ্যালু এখন চলতেছে হচ্ছে 3v, that means 3 into 10, তাহলে 30 মিটার। Now they are asking the answer, convert it into kilometer per hour.
তো মেহজাবিন, আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে না নেওয়ার স্যার শর্টকাট ওয়ে জানি। আমাদেরকে কি করতে হয়? হাই হাই, ভুলে গেলাম কেন আমরা? সো ডিভাইড বাই মিটার পার 1000 সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাওয়ার জন্য আমাকে ও ইনটু ইনটু 3.6 করতে হয়। আমরা তো শর্টকাটটা জানি। আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসার জন্য ডিভাইডেড বাই 3.6 করতে হয়। এই শর্টকাটটা আমরা অবশ্যই মাথায় রাখবো। কিছু তাহলে আমরা ইনটু 3.6 করলে আনসার কি দাঁড়ায়? 96 মনে হয় সম্ভবত, নাকি? না 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 না, কত আসে দেখো তো। তাহলে 30 ইনটু 3.6 108 আসবে। 108 ওকে, 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পিডের ভ্যালু স্যার ইন কিলোমিটার পার আওয়ার। 3.6 কেন ডিভাইড করে? 3.6 তে ডিভাইড করে কেন ডিভাইড করলাম? আচ্ছা, একটু কেনটা তাহলে একটু হালকা ভাবে দেখাই দিয়ে আসি কেনটা হইলো। দেখো, মিটার পার সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ড। তো মিটারকে যখন আমরা কিলোমিটার আর সেকেন্ডকে যখন আমরা আওয়ারে কনভার্ট করি, তখন আমাদের 3600 দিয়ে ডিভাইড করতে হয়, যেটা আমরা উপরে মাল্টিপ্লাই করে দেই। সো আলটিমেটলি আমরা যদি 36,000 কে 100 কে আমরা যদি 1000 দিয়ে ডিভাইড করি, 3.6 আসে। এটার জন্য আমাদের শর্টকাট, আমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারি। সো এই রুলসটা অবশ্যই আমরা মাথায় রাখবো। এই স্পিড টাইমের গ্রাফের ক্ষেত্রে আমাদের এটা খুবই কাজে লাগবে। ফাতেমা, তোমার কি এটা কমপ্লিট হয়েছে সি পর্যন্ত? ইয়েস স্যার, আমাকে এটাকে আরেকটু বলবেন যে 30 মিটার ডিভাইড বাই এটা যে আমরা কিভাবে করবেন? আমরা বেশি জানবো না, আমরা শুধু এতটুকু মাথায় রাখবো যে মিটার পার সেকেন্ড ইউনিটকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, আমরা ইনটু 3.6 করব। এটা হচ্ছে আমাদের রুলস, মুখস্থ করব। আর কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমাকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, আমরা ডিভাইডেড বাই 3.6 করব। এই জাস্ট দুইটা রুলস আমরা মাথায় রাখবো। কেন হয়, কিভাবে হয়, আমরা সেখানে যাবই না। তাহলে এই দুইটা ইনফরমেশন আমরা লিখে রাখি। তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সেকেন্ড থেকে নেক্সট কোয়েশ্চেনে আমরা একটু ডিফারেন্ট টাইপ খোঁজার চেষ্টা করব। তাহলে আমরা একটু ডিফারেন্ট টাইপ খোঁজার চেষ্টা করি। সো ধরলাম এটাই সেই ডিফারেন্ট টাইপ। সো আমাদেরকে এখন বলা হচ্ছে এটা হচ্ছে একটা ডিসটেন্স টাইম গ্রাফ দেওয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, কারণ এখানে লেখা আছে ডিসটেন্স ফ্রম হোম, আর হোম বলতে আমরা সবসময় 0 কে বুঝি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে রবি নামে একটা ছেলে আছে, সে সাইকেল চালাচ্ছে। তাহলে এটা যদি ডিসটেন্স টাইম হয়, তাহলে আমরা এই লাইনগুলোকে আমরা বুঝবো হচ্ছে স্পিড, আর এই লাইনগুলো মানে হচ্ছে রেস্ট। তাহলে হরিজন্টাল লাইন মানে হচ্ছে রেস্ট, আর ইনক্লাইন্ড লাইন যেগুলো, সেগুলো মানে হচ্ছে আমাদের সে কনস্ট্যান্ট স্পিডে চলছে। এটা আমরা মাথায় রাখবো। সো আমাদেরকে এখন বলা হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া, এখন আমাদেরকে এট হোয়াট টাইম রবি অ্যারাইভ এট দ্য পার্ক। আচ্ছা, কি হচ্ছিল তাহলে একটু দেখে আসি। প্রথমে সে ঘর থেকে বের হলো এবং সে পার্কের দিকে যাচ্ছিল। আফটার এ শর্ট স্টপ এট দ্য পার্ক, দেখো এখানে একটা শর্ট স্টপ নিয়েছে, তার মানে এটাই হচ্ছে সেই পার্কটা। হি দেন কন্টিনিউস হিজ জার্নি টু এ শপিং সেন্টার। হি স্টপস ফর এ লাঞ্চ এট এ শপিং সেন্টার বিফোর সাইক্লিং হোম। দ্যাট মিনস এখানে সে আবার একটা স্টপ নেয়, তার মানে এটাই হচ্ছে সেই শপিং সেন্টার, আমরা বুঝতেছি। দেন সে বাসায় চলে আসে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন। তাহলে এখন এখান থেকে আমরা কি কি জিনিস বের করতেছি? তাহলে প্রথমে যে জিনিসটা লাগবে, আমাদের গ্রাফটা খুব ভালো করে দেখা লাগবে। আমাদের পিসির স্ক্রিনটা আমরা দরকার হলে একটু জুম ইন করে নেই, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তাহলে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে এট হোয়াট টাইম ডাজ রবি অ্যারাইভড এট দ্য পার্ক। সে পার্কে কখন পৌঁছায় সেটা আমাকে আস্ক করা হচ্ছে প্রথমে।
সো আমরা দেখি গ্রাফ থেকে দেখে বলতে পারি কিনা। আমরা লাস্ট দিন তো এটা নিয়ে কাজ করলাম হালকা, সো আমরা কয়জন পারি এটা আমরা একটু চেক করে দেখি। চ্যাট বক্সে দিব। না, এটা আমরা আমরা প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করি, সেকেন্ড কোয়েশ্চেন থেকে আমরা হচ্ছে চ্যাট বক্স ইউজ করব। সো আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ বলতে পারো। আমরা সবাই এটা ভেরিফাই করব যে আনসার ঠিক আছে কিনা। 11:30 আসে। আমরা খুব আসলে তেমন ঝামেলার কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি যে সে সাইকেল চালিয়ে সে এখানে আসা মানেই তার হচ্ছে পার্কে চলে আসা, এবং এই নিচে যখন আমরা তাকাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি 11:30। ওকে, আমরা যখন ডিসটেন্স টাইম গ্রাফের ম্যাথ বা স্পিড টাইম গ্রাফের ম্যাথ আমরা করি, আমাদের একটা জিনিস খুব ভালো করে করতে হয়, সেটা হচ্ছে প্রথমেই এক্স এক্সিস এর প্রত্যেকটা ঘরের ভ্যালু এবং ওয়াই এক্সিস এর প্রত্যেকটা ঘরের ভ্যালু কত করে রিপ্রেজেন্ট করছে সেটা আমরা একটু বের করে নিই। সব সময় এটা আমরা করি। তাহলে আমরা যদি একটু তাকাই যে এক্স এক্সিস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে 10টা বক্স মিলে 30 মিনিট রিপ্রেজেন্ট করছে, 1100 থেকে 11:30। তাহলে এক একটা বক্স কত মিনিট রিপ্রেজেন্ট করবে? 3 মিনিট করে। তাহলে এক একটা বক্স 3 মিনিট করে রিপ্রেজেন্ট করছে, এটা আমরা বের করলাম এক্স এক্সিস এর জন্য। আর যদি ওয়াই এক্সিসটা দেখি, টোটাল 10টা বক্স মিলে 5 হচ্ছে। টোটাল 10টা বক্স মিলে 5 হলে এক একটা বক্সের ভ্যালু কত? 5/10, দ্যাট মিন্স 0.5, মানে হাফ করে। তাহলে ওয়াই এক্সিস এর প্রত্যেকটা বক্স হচ্ছে হাফ করে, এক্স এক্সিস এর প্রত্যেকটা বক্স হচ্ছে 3 মিনিট করে রিপ্রেজেন্ট করছে। এই দুইটা ইনফরমেশন আমাকে শুরুতেই বের করতে হবে সব সময়। তাহলে আমাদের প্রথম থেকে পার্ক কখন পৌঁছায়, তাহলে আমরা দেখলাম যে সে পার্কে পৌঁছায় হচ্ছে 11:30। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হচ্ছে 11:30। দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে হাউ মেনি মিনিটস ডাজ রবি স্পেন্ড এট দ্য শপিং সেন্টার। তাহলে এই শপিং সেন্টারে সে কতক্ষণ টাইম স্পেন্ড করে। তাহলে আমরা এখন যে জিনিসটা করব, যে আমরা জানি যে শপিং সেন্টারে ছিল হচ্ছে এই হরিজন্টাল লাইনটা। তাহলে এই হরিজন্টাল লাইনে আমরা দেখব যে এখন টোটাল এখানে কয়টা বক্স আছে। তাহলে আমরা যদি খেয়াল করি 1 2 3 4 5, 5টা বক্স। সো ফাতেমা, আমরা কি বলছিলাম তখন যে এক্স এক্সিস এর প্রত্যেকটা বক্স কত মিনিট করে রিপ্রেজেন্ট করছে? 30 মিনিট। স্যার 3 মিনিটস। এক্স এক্সিস এর প্রত্যেকটা বক্স 3 মিনিট করে রিপ্রেজেন্ট করছে। আমরা একটু আগেই বের করেছি ফাতেমা। এই যে দেখো আমরা এখানেই লিখেছিলাম যে এক একটা বক্স 3 মিনিট করে রিপ্রেজেন্ট করে। তুমি কি দেখতে পেয়েছো? হ্যাঁ। তার এখানে কয়টা বক্স ছিল? টোটাল 5টা বক্স ছিল। তাহলে 5 3 যা 15। তার মানে সে টোটাল শপিং সেন্টারে পার্কে সে টোটাল কতক্ষণ ছিল? 15 মিনিট সে স্পেন্ড করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। তাহলে আমরা কত লিখবো? আমরা লিখবো হচ্ছে 15 মিনিটস। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ফার ইজ দ্য পার্ক ফ্রম দ্য শপিং সেন্টার। সেকেন্ডটা হয় নাই শপিং স্যার। সেন্টার থেকে স্যার আপনার সেকেন্ডটাতে কোশ্চেন করেছিল যে শপিং সেন্টারে কতক্ষণ, বাট আপনি টাইম বের করেছেন পার্কেরটা। ওকে ওকে ওকে, তাহলে শপিং সেন্টারটা আমরা বের করি। আচ্ছা আচ্ছা, সরি সরি। ওকে, আরে আমি এটা ইচ্ছা করেই করছি, দেখি তোমরা মনে রাখতে পারছো কোনটা পার্ক আর কোনটা শপিং সেন্টার। ওকে, আমরা শপিং সেন্টারের কাছে যাই। মানে মহিলা মানুষ তো সব খালি শপিং সেন্টার খোঁজে। ওকে, আমরা দেখি তাহলে শপিং সেন্টারে কয়টা বক্স আছে। ও আবরার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13. That means 13 into 3 equals to 39 minutes. তাহলে টোটাল শপিং সেন্টারে সে থাকে হচ্ছে 39 মিনিটস, পার্কে থাকে হচ্ছে 15 মিনিটস। আমরা বের করলাম। নেক্সট আমাদের একটি যে কোয়েশ্চেন আসতেছে সেটা হচ্ছে যে পার্ক
থেকে শপিং সেন্টারটা কত দূরে। তাহলে আমরা আবার গ্রাফের কাছে যাই। তাহলে যখন এই ডিসটেন্সের বিষয় আসবে তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 কিলোমিটার, আর উপরে আরো কতটুকু যেতে হচ্ছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10টা বক্স, আর উপরে আরো আছে 6টা বক্স, টোটাল বক্স হচ্ছে 11 16টা। ও 16 এবং আমরা জানি যে y এর প্রত্যেকটা বক্সের ভ্যালু কত ছিল? আমরা বের করছিলাম 0.5 করে। তাহলে 16টা বক্সের জন্য হবে 16 ইনটু 0.5। তাহলে आंसर আসে হচ্ছে 8, কি লিখবো, কিলোমিটার। আমাদের ইনফরমেশনের দিকে তাকাতে হবে, হ্যাঁ কিলোমিটার। তাহলে 8 কিলোমিটার ডিসটেন্স, পার্ক থেকে শপিং সেন্টারের ডিসটেন্স হচ্ছে 8 কিলোমিটার। ওকে, তাহলে আমরা সবসময় এইভাবেই ডিসটেন্সটা মেজার করব। তাহলে আমরা কোশ্চেনের কাছে যাই। তাহলে এটা হচ্ছে 8 কিলোমিটার আমাদের आंसर। তাহলে এখান থেকে আর কোনো কোশ্চেন আছে কিনা আমরা দেখি। হ্যাঁ আছে। নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে ডি তে যে at what speed does রবি সাইকেল হোম। রবি যখন বাসায় ব্যাক করছিল তখন তার স্পিড কত ছিল, এবং আনসারটা কিলোমিটার পার আওয়ারে দিতে বলছে। তাহলে আমরা এখন আবার গ্রাফের কাছে যাচ্ছি। তাহলে যখন সে ব্যাক করে, দ্যাট মিন্স এই লাইনটা নিয়ে কথা হচ্ছে। তাহলে যখন আমরা স্পিড বের করব কোনো কিছু, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম টেকেন। তাহলে আমরা জানি যে শপিং সেন্টারটা বাসা থেকে কত দূরে আছে সেটা আমরা কিভাবে দেখতে পাবো? আমরা হচ্ছে একদম এখান থেকে লেফটে তাকাবো। এই পয়েন্টটার ভ্যালু আমাকে বের করতে হবে, যেটার ভ্যালু কত। তাহলে আমরা এই জিনিসটার আনসার কিভাবে কাউন্ট করব? বুঝি নাই আমি। স্যার একটু নিচে যাবেন, কোশ্চেনটা একটু পড়তে ভালো করে। কোশ্চেনটা হচ্ছে আমরা সে যখন শপিং সেন্টার থেকে বাসায় ব্যাক করে তার স্পিড কত ছিল, এটা ছিল কোশ্চেন। স্যার ডিসটেন্সটা কি 18 কিলোমিটার আসে? 18 কিলোমিটার আসে কিনা আমরা একটু দেখি। 15 এর পরে আর কয়টা বক্স আছে উপরে? 1 2 3 4 5 6। তাহলে 6 ইনটু 0.5, আমরা জানি y এর প্রত্যেকটা বক্সের ভ্যালু 0.5, তাহলে 3 আসে। তাহলে 15 এর সাথে আরো 3 এড করলে 18 আসবে। হ্যাঁ সামিয়া 5 আসে না? 18 অলরেডি 15 কিলোমিটার আমরা তো জানি, সেটার ভ্যালু তো আমরা গ্রাফে দেখতেই পাচ্ছি। এখন মাঝামাঝি একটা ভ্যালু যেহেতু, সো আমরা দেখলাম 15 থেকে আর কত বক্স উপরে? 6 বক্স উপরে। সো 6 এর সাথে আমরা 0.5 মাল্টিপ্লাই করে দিলাম, 3 আসে। সো 15 প্লাস 3 আমাদের হচ্ছে 18 কিলোমিটার হচ্ছে আমাদের ডিসটেন্স। রাহমা তুমি কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আর আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে সে যে শপিং সেন্টার থেকে যখন বাসায় যাচ্ছিল তার টাইম কতক্ষণ লেগেছে, সেটা আমাদের গ্রাফ থেকে বের করতে হবে। তো আমরা গ্রাফের কাছে আসলাম। তাহলে আমরা এখন যেটা দেখব, আমরা যদি একদম সোজা এখান থেকে নিচে চলে আসি, আমাদের স্টার্টিং পয়েন্টের টাইমটা ছিল হচ্ছে এইটা, আর এন্ডিং হয়েছে এখানে। তাহলে টোটাল এখানে কয়টা বক্স আছে? এখানে হচ্ছে 5টা, আর এখানে হচ্ছে 10। তাহলে টোটাল 15টা বক্স। সো ফাতেমা, আমাদের এক্স এক্সিস এর প্রত্যেকটা বক্সের ভ্যালু কত মিনিট করে? 3 মিনিট। 3 মিনিটস করে। তাহলে 15 ইনটু 3 হচ্ছে 45 মিনিটস। ওকে, তাহলে আমরা টাইমও পেয়ে গেলাম, আমরা ডিসটেন্সও পেয়ে গেলাম, আমরা টাইমও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ডিভাইড করব গিয়ে কোশ্চেনের মধ্যে। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। তাহলে আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। ডিসটেন্সের ভ্যালু হচ্ছে 18 কিলোমিটার, টাইমের ভ্যালু হচ্ছে 45 মিনিট পেয়েছি। সো যেহেতু আওয়ারে কনভার্ট করতে হবে, আমরা 45 কে 60 দিয়ে ডিভাইড করে দেব।
তাহলে এত আওয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো এটার 0.006 ভ্যালু কত আসে। 0.006 না, এরকম আসার কথা না, এরকম আসার কথা না। 24 24 এক্স্যাক্টলি। সো 24 হচ্ছে আমাদের আনসার। আমরা নরমালি এটাকে ক্যালকুলেশন করব এভাবে, 18 ইনটু 60 ডিভাইডেড বাই 45, 60টা ফ্লিপ করবে উপরে, সো এটা ক্যালকুলেশন করলে 24 আসে। ওকে, তাহলে এটা ছিল আমাদের পার্ট ডি। নেক্সট আমরা পার্ট ই তে চলে যাচ্ছি। পার্ট ই তে আমাদেরকে বলা হচ্ছে যে between which two places did Ravi cycle slowest? তাহলে কোন দুইটা প্লেসের মধ্যে রবি যখন সাইকেল চালাচ্ছিল সে স্লোলি চালাচ্ছিল? আমাদের এখানে টোটাল প্লেস কয়টা? টোটাল প্লেস কিন্তু হচ্ছে তিনটা। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে পার্ক, একটা হচ্ছে শপিং সেন্টার। তারা জিজ্ঞেস করছে যে কোন দুইটা প্লেসের মাঝখানের যে স্পিড ছিল সেটা স্লোয়েস্ট ছিল। সেটা কি হোম থেকে পার্কে যাওয়ারটা, নাকি পার্ক থেকে শপিং সেন্টারে যাওয়ারটা, নাকি শপিং সেন্টার থেকে হোমে ব্যাক করারটা? এই হচ্ছে আমাদের হাতে তিনটা অপশন ছিল। পার্ক থেকে স্টপিং সো আমরা দেখবো যে লাইনটা সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি কম স্টিপার। আমার কাছে মনে হচ্ছে এইটা। স্যার প্রথমটা, সেকেন্ডটা, প্রথমটা আমার কাছে এটা বেশি স্টিপার মনে হচ্ছে, আর সেকেন্ড এটা থেকে এটা আরো কম, সেকেন্ডটাই হবে। হ্যাঁ তাহলে সেটা আনসারটা তাহলে কি হবে? পার্ক থেকে শপিং সেন্টারে যাওয়ার যে সেটাই হবে হচ্ছে আমাদের সবচেয়ে স্লোয়েস্ট। নেক্সট, তাহলে আমরা এখানে বলবো পার্ক এন্ড শপিং সেন্টার। নেক্সট আমরা যেখানে যাচ্ছি যে এখন রবির ভাই চলে আসছে, তার নাম হচ্ছে সেলিম। সেটস আউট ফ্রম হোম এট 11:15। তাহলে সে 11:15 এ বাসা থেকে বের হলো। He cycles directly to the shopping center at a constant speed of 15 km/h. Who arrives at the shopping center first? রবি তো আগেই বের হয়েছিল, এবার সেলিমও হচ্ছে বাসা থেকে বের হয়েছে 11:15 এ। তাহলে কে আগে গিয়ে শপিং সেন্টারে পৌঁছাবে যদি স্পিড তার 15 km/h হয়? আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা আগে দেখবো যে সেলিমের কতক্ষণ টাইম লাগে শপিং সেন্টারে যেতে। তাহলে টাইম বের করার ফর্মুলা হচ্ছে ডিসটেন্স বাই স্পিড। আমরা জানি শপিং সেন্টারটা ছিল বাসা থেকে 18 কিলোমিটার দূরে এবং তার স্পিড হচ্ছে 15 km/h। কত আসে দেখো তো ভ্যালুটা? 1.2 1.2 আওয়ার। এটাকে আমরা কনভার্ট করব আওয়ার এবং মিনিটে। তাহলে আমরা বলতে পারি যে 1 আওয়ার এন্ড 0.2 ইনটু 60 কত আসে? 12 মিনিট মনে হয়। তাহলে 12 মিনিট। আমরা পয়েন্টের পার্টটা 60 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা মিনিটের পার্টটা পেয়ে যাব। তাহলে 12 মিনিট, 1 আওয়ার 12 মিনিট লাগে তার যেতে। সো আমরা একটু এখন গ্রাফের কাছে যাই, দেখি কে আগে পৌঁছালো। 0.2টা কোথা থেকে পেলেন? আমরা 18 ডিভাইডেড বাই 15 করলে 1.2 আসে। সো আমাদেরকে সব সময় আমরা যখন গ্রাফে কাজ করছি আমি 1.2 তো বসাতে পারবো না গ্রাফে। সো এই জন্য আমরা আওয়ার এবং মিনিটটা আলাদা করে নিলাম। এই পয়েন্টের পার্টটা হচ্ছে মিনিট রিপ্রেজেন্ট করছে, সো আমরা ইনটু 60 করেছি। এই জন্য যদি 1.3 আসতো তাহলে 1 আওয়ার তার সাথে 0.3 ইনটু 60 করতাম। সোজা কথা পয়েন্টের পার্টটা সবসময় ইনটু 60 করব আমরা, তাহলে আমরা মিনিট পার্টটা পাবো। এখন আমরা যেটা বের করতেছি সেটা হচ্ছে যে তাহলে সেলিম কখন পৌঁছাবে? তাহলে সেলিম স্টার্ট করে 11:15 এ, তার আগে হচ্ছে 1 আওয়ার 12 মিনিটস। সো আমরা যদি দুইটা টাইম অ্যাড করে দেই
তাহলে আনসার আসে 12:27। তার মানে সে শপিং সেন্টারে গিয়ে পৌঁছাবে 12:27 এ, স্টার্ট করছে 11:15 এ, পৌঁছাচ্ছে 12। আচ্ছা, তাহলে কে আগে পৌঁছায় তাহলে আমরা দেখি। তাহলে সে পৌঁছাচ্ছে 12:27 এ, আর আমরা দেখতে পাচ্ছি রবি পৌঁছেছিল কখন 12:30 পরে। তার মানে কি, তার মানে হচ্ছে তার ভাই আগে পৌঁছেছে, তার ভাই আগে পৌঁছেছে, কারণ এটা হচ্ছে সেলিমেরটা আর রবিরটা ছিল হচ্ছে এইটা। তাহলে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে, আরেকটা কোয়েশ্চেন ছিল সাথে। তাহলে প্রথম কোয়েশ্চেনের আনসার আমরা পেয়ে গেছি যে সেলিম আগে পৌঁছায়, তার সাথে আরেকটা পার্ট আছে শুনতে পাচ্ছি। স্যার ওকে, তাহলে আমাদেরকে বলা হচ্ছিল যে রবি কতক্ষণ পরে পৌঁছায়। তাহলে আমরা একটু দেখি তাহলে। তাহলে রবি এবং সেলিমের মধ্যে টাইমের ডিফারেন্সটা কত? তাহলে এটা হচ্ছে রবির টাইম। তাহলে আমরা একদম নিচে চলে আসি, আর সেলিমের টাইম হচ্ছে 12:27। তাহলে কয়টা বক্স পড়ে? সে হচ্ছে দুইটা বক্স পড়ে। এটা হচ্ছে রবির টাইম, এটা হচ্ছে সেলিমের টাইম। তাহলে আমরা কি বলবো আনসার? তাহলে তিনটা বক্স মাঝখানে ডিফারেন্স, তাহলে 3 3 যা 9 মিনিটস। তাহলে 9 মিনিটস পরে তার ভাই হচ্ছে পৌঁছাচ্ছে শপিং সেন্টারে। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 9 মিনিটস। তাহলে প্রথমটা ছিল সে কখন পৌঁছায়, কে আগে পৌঁছায়? তাহলে আমরা অবশ্যই বলবো সেলিম, আর তার ব্রাদার পৌঁছায় হচ্ছে আরো 9 মিনিটস লেটার। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার কোয়েশ্চেন। নেক্সট আমরা চলে যাচ্ছি, তারপরে আমরা সেম টাইপ গুলা সলভ করব না, আমরা একটু ডিফারেন্ট টাইপ দেখে দেখে সলভ করব। ওকে, নেক্সট আমরা এটা সলভ করব 25।
আমরা আনসার গুলো চ্যাট বক্সে দিয়ে দিব একটা একটা করে। যাদের এ হয়ে গেছে এর আনসারটা দিয়ে দাও। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছিল না, আরেকবার বলবেন? বললাম আমরা এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনটা আমরা সলভ করছি সবাই। ইয়েস স্যার। আমরা আনসার গুলা চ্যাট বক্সে দিয়ে দিব। আমরা প্রত্যেকটা আনসার চ্যাট বক্সে দেই। পাশে একটু ABCD লিখে দিও, তাহলে একটু সুবিধা হবে। স্যার পিসি তে না প্রাইভেটে? পিসি তে না, এই যে আমাদের এই প্রাইভেটে সবসময় যেটাতে দাও। স্যার পিসি তে তো যাচ্ছে এটা। যাচ্ছে তো দাও, পিসি তেই দাও। হ্যাঁ আচ্ছা পিসি তে। হুম। স্যার শেয়ার ভিডিও কি বন্ধ করে দিয়েছে? একটু ওয়েট করতে হবে, আইপ্যাডে লাইনটা চলে গেছে। ক্লাস শেষে